ওয়েবসাইট কি সেটা তো আমরা সবাই জানি। কিন্তু ওয়েবসাইট কত প্রকার, এর প্রকারভেদগুলো কি, কি সেটা কি আমরা জানি? চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জেনে নিই। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট সাধারণত ২ প্রকার হয়ে থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে সেই সমস্ত ওয়েবসাইটকে বোঝায় যেসব ওয়েবসাইট প্রত্যেকটা ব্যবহারকারীর জন্য একই ধরনের তথ্য প্রদর্শন করে থাকে। এই ওয়েবসাইটের তথ্যগুলো সাধারণত পরিবর্তন হয় না। যেমন আমি যদি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, আমি যেই তথ্যগুলো দেখতে পাবো, আপনিও ওই ওয়েবসাইটে ভিজিট করলে আপনিও সেম তথ্যগুলোই দেখতে পাবেন। এটাকেই বলা হয়ে থাকে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু বিশেষত্ব রয়েছে। যেমন স্ট্যাটিক ওয়েবসাইটের পেজের কনটেন্ট বা তথ্যগুলো নির্দিষ্ট থাকে। খুব দ্রুত স্ট্যাটিক ওয়েবসাইট লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের ডেভেলপমেন্ট এবং নিয়ন্ত্রণ করা অনেক সহজ। সাধারণত কোনো ডেটাবেজ সংযুক্ত থাকে না। স্ট্যাটিক ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ এবং ডেভেলপমেন্ট খরচ তুলনামূলক কম থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট বেশ সুরক্ষিত থাকে। এসব বিশেষত্ব থাকার পরেও স্ট্যাটিক ওয়েবসাইটের বেশ কিছু অসুবিধা রয়েছে। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট মূলত কম ইন্টারেক্টিভ হয়ে থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটের পরিবর্তনগুলো খুব একটা সহজ নয়। স্ট্যাটিক ওয়েবসাইটের ফিচারগুলো খুবই সীমিত থাকে। ডায়নামিকভাবে ডাটা পরিচালনা করতে পারে না এবং প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদাভাবে কন্টেন্ট দেখানোর কোনো সুবিধা স্ট্যাটিক ওয়েবসাইটে থাকে না। তবুও কিছু, কিছু ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে স্ট্যাটিক্যালি তৈরি করা হয়ে থাকে। যেমন পোর্টফোলিও ওয়েবসাইট, ডকুমেন্টেশন ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, রেজিউমে ওয়েবসাইট ইত্যাদি। কিন্তু ডায়নামিক ওয়েবসাইট কিন্তু এমন নয়। ডায়নামিক ওয়েবসাইট বলতে সেই সমস্ত ওয়েবসাইটকে বোঝায় যা ব্যবহারকারীর অনুরোধের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করতে পারে। ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য ইনপুট দিতে পারে এবং সেই অনুযায়ী আউটপুট দেখতে পারে। ডায়নামিক ওয়েবসাইটেরও বেশ কিছু বিশেষত্ব রয়েছে। যেমন ডায়নামিক ওয়েবসাইট মূলত ইন্টারেক্টিভ হয়ে থাকে। অর্থাৎ ব্যবহারকারীরা ওয়েবসাইটের সাথে অনেক বেশি ইন্টারেক্ট করতে পারে। ওয়েবসাইটটি ব্যবহারকারীর পছন্দ বা অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন আলাদা, আলাদা কনটেন্ট দেখাতে পারে। ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণ ট্রাফিক এবং ডাটা পরিচালনা করতে সক্ষমতা থাকে। ডায়নামিক ওয়েবসাইট মূলত ই-কমার্সের জন্য উপযোগী হয়ে থাকে। রান টাইমে কনটেন্ট আপডেট করা যায়, যা এই ওয়েবসাইট জগতে খুবই গুরুত্বপূর্ণ। যদিও এত কিছু বিশেষত্ব থাকার পরেও ডায়নামিক ওয়েবসাইটেরও কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে। যেমন ডায়নামিক ওয়েবসাইটগুলো তৈরি এবং পরিচালনা করতে অনেক বেশি দক্ষতা এবং সম্পদ লাগে। ডায়নামিক ওয়েবসাইটগুলোর খরচ কিছুটা বেশি হয়ে থাকে এবং সুরক্ষা ঝুঁকিও থেকে থাকে। স্ট্যাটিক এবং ডায়নামিক ওয়েবসাইটের আসলে পার্থক্যটা কোথায় তাহলে? স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত কন্টেন্টগুলো পরিবর্তন হয় না। ডায়নামিক ওয়েবসাইটে ব্যবহারকারীর অনুরোধ বা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করা তুলনামূলক সহজ। অন্যদিকে ডায়নামিক ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা কিছুটা জটিল। স্ট্যাটিক ওয়েবসাইটের খরচ কম ডায়নামিক ওয়েবসাইটের তুলনায়। স্ট্যাটিক ওয়েবসাইটে পার্সোনালাইজেশন সম্ভব হয় না, কিন্তু ডায়নামিক ওয়েবসাইটে পার্সোনালাইজেশন সম্ভব। আমরা চাইলেও স্ট্যাটিক ওয়েবসাইটগুলো খুব বেশি স্কেলেবল করতে পারবো না, যেহেতু প্রতিনিয়ত ডাটা আপডেট করার কোনো সুবিধা পাওয়া যায় না। কিন্তু ডায়নামিক ওয়েবসাইটগুলো স্কেলেবল করার সম্ভাবনা অনেক বেশি থাকে। অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট কিন্তু ২ ধরনের হয়ে থাকে। লোকাল ওয়েবসাইট বা ওয়েব পেজ এবং রিমোট ওয়েবসাইট বা ওয়েব পেজ। লোকাল ওয়েবসাইট বলতে আসলে কি বোঝায়? যে সকল ওয়েবসাইটগুলো মূলত কোনো একটা নিজস্ব নেটওয়ার্কে অর্থাৎ নিজস্ব কম্পিউটারে বা সার্ভারে হোস্ট করা থাকে, যা ইন্টারনেটের মাধ্যমে সার্বজনীনভাবে ব্যবহার করা বা অ্যাক্সেস করা সম্ভব নয়, সেই সকল ওয়েবসাইট হচ্ছে লোকাল ওয়েবসাইট। এগুলো সাধারণত কোনো ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগত উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসা যাক রিমোট ওয়েবসাইট। রিমোট ওয়েবসাইট মূলত সবার জন্য অ্যাক্সেসযোগ্য থাকে। অর্থাৎ কোনো একটা সার্ভারে হোস্ট করা থাকে এবং ক্লায়েন্টদের দ্বারা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারে। এই ধরনের ওয়েবসাইট সাধারণত ব্যবহারকারীদের নেটওয়ার্ক বা লোকাল সার্ভারের বাইরে অবস্থান করে থাকে। এই ছিল আজকের আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে।